হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে পিকে দে সরকারের ট্রান্সলেশনের যে এক্সারসাইজ আছে তার 8 নম্বর এক্সারসাইজটা আমরা সলিউশন করব। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? কারণ এইভাবে সিরিজটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, একদিন ট্রান্সলেশন একদিন প্রেসি, এইভাবে অল্টারনেট ওয়েতে আমরা পুরো এক্সারসাইজ কিন্তু কভার করব। হ্যাঁ, তো এইভাবে তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো, দেখো তোমাদের প্রিপারেশন অনেক বুস্ট হবে। আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ পেপারের প্রিপারেশন করানো হচ্ছে। মানে ধরো সামনে ক্লার্কশিপ মেইনস আছে, তারপর মিসলেনিয়াস মেইনস আছে, এসআই মেইনস আছে, সব এক্সামের জন্যই কিন্তু এগুলো তোমাদের করতেই হবে। হ্যাঁ, ট্রান্সলেশনটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর তোমাদের যদি কারোর মনে হয় প্র্যাকটিসের জন্য আমি সলিউশন করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, সেগুলো নেবে তো নিতে পারো সেগুলো। সেখানে 250টা ট্রান্সলেশন তোমরা পেয়ে যাবে। লাগলে ওগুলো নিয়ে রোজ প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো চলো আজকে শুরু করছি। দেখো কি বলেছে প্রথমে, অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা নিশ্চয়ই শুনিয়া থাকিবে। ঠিক আছে, অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা নিশ্চয়ই শুনিয়া থাকিবে। তো কি লিখবো? ইউ হ্যাভ শিওরলি, নিশ্চয়ই বলেছে, হার্ড দ্য নেম অফ, মহাদেশ তাই না, দ্য কন্টিনেন্ট অফ অস্ট্রেলিয়া, তাই না? বোঝা গেছে? ফুল স্টপ। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা নিশ্চয়ই শুনিয়া থাকিবে। এখানে কি লিখলাম? ইউ হ্যাভ শিওরলি হার্ড দ্য নেম অফ দ্য কন্টিনেন্ট অফ অস্ট্রেলিয়া, রাইট? এবার দেখো সেকেন্ড লাইনে কি আছে, এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে, তাই তো? এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে। তাহলে কি লিখবো? দ্য নেম অফ ক্যাপ্টেন কুক, ঠিক আছে, ইজ, অমর বলতে ইমমর্টালাইজ, তাই না? ইমমর্টালাইজড উইথ কি, দ্য, আবিষ্কারের সাথে, ডিসকভারি অফ দিস ল্যান্ড। বোঝা গেল? দ্য নেম অফ ক্যাপ্টেন কুক ইজ ইমমর্টালাইজড উইথ দ্য ডিসকভারি অফ দিস ল্যান্ড। মানে ডিসকভারি বলতে এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে। ক্লিয়ার? এরপরের লাইন দেখো কি বলেছে, ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে 1278 খ্রিস্টাব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন তখন কেহ ভাবিতেও পারেন নাই যে এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন। তাহলে কি লিখব? যখন বলে, তাই না? যখন জন্মগ্রহণ করেন, তার মানে হোয়েন জেমস কুক, ঠিক আছে, ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ, যখন হোয়েন জেমস কুক ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ, যখন জেমস কুক জন্মগ্রহণ করেন কোথায়? একটা ছোট্ট গ্রামে, তাই না? কোথাকার গ্রাম? দেখো ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রাম, তাই তো? তাহলে কি লিখবো? ইন ইংল্যান্ড। কবে সেটা? ইন দ্য ইয়ার, আচ্ছা, 1278, তাই না? 1278 খ্রিস্টাব্দ অর্থাৎ এডি, তাই তো? কমা, তখন কেহ ভাবিতেও পারে নাই যে এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন, তাই না? তাহলে কি লিখবো? নো ওয়ান কুড, কি করে নেই? ভাবিতেও পারে, মানে ইমাজিন্ড, তাই না? ইমাজিন্ড দ্যাট দিস চাইল্ড উড বিকাম, ঠিক আছে, নোন
অ্যাজ এ ডেয়ারিং, দুঃসাহসিক, তাই না? সেইলর, সেইলর মানে নাবিক, তাই তো? ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এই লাইনটা একটু কঠিন, একটু বড় লাইন দিয়ে দিয়েছে এখানে, যে ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে 1278 খ্রিস্টাব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন, তখন কি হয় কেউ ভাবতেও পারে নাই যে এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন। ভালো করে দেখবে এখানে, হোয়েন জেমস কুক ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন ইংল্যান্ড ইন দ্য ইয়ার 1278 এডি, নো ওয়ান কুড ইমাজিন দ্যাট, এখানে ইমাজিন নয় ইমাজিন হবে, ঠিক আছে? কুডের পরে দেখো মডাল ভার্বের পরে সবসময় V1 হয়, হ্যাঁ? তো নো ওয়ান কুড ইমাজিন দ্যাট দিস চাইল্ড উড বিকাম নোন অ্যাজ এ ডেয়ারিং সেলর ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো, পরের লাইন দেখো কি বলেছে, কুকের পিতা কৃষক ছিলেন, তাই না? এটা একদম সিম্পল ইজি লাইন। কি লিখবো? কুকের পিতা একজন কৃষক ছিলেন। তো কুকস ফাদার ওয়াজ এ ফার্মার, ফুল স্টপ। ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছুই হয় নাই, ছোটবেলায় তার লেখাপড়া সেরকম কিছু হয়নি। তাহলে কি লিখবো? ইন হিজ চাইল্ডহুড কমা কুক ডিড নট রিসিভ, কুক ডিড নট রিসিভ কি দেখো মাছ, বেশি একটা, তাই না? ফর্মাল এডুকেশন, ফুল স্টপ। গ্রাম্য বিদ্যালয়ে মোটামুটি লিখিতে পড়িতে ও সহজ অঙ্ক কষিতে শিখিয়াছিলেন। তাহলে কি লিখবো? গ্রাম্য বিদ্যালয়ে, তার মানে ইন দ্য ভিলেজ স্কুল, ঠিক আছে? গ্রাম্য বিদ্যালয়, হি লার্ন কি শিখিয়েছিল? টু রিড অ্যান্ড রাইট, ঠিক আছে? মোটামুটি অর্থাৎ রাইট মডারেটলি, অ্যান্ড টু ডু সিম্পল অ্যারিথমেটিক। বোঝা গেছে? এই হলো আমাদের ট্রান্সলেশনের সলিউশন। যে ইন দ্য লাস্ট লাইনটা আরেকবার পড়ে দিই দেখো, গ্রাম্য বিদ্যালয়ে মোটামুটি লিখিতে পড়িতে ও সহজ অঙ্ক কষিতে শিখিয়াছিলেন। তো অ্যান্সারটা কি হবে? ইন দ্য ভিলেজ স্কুল হি লার্নড টু রিড অ্যান্ড রাইট মডারেটলি, মোটামুটি, অ্যান্ড টু ডু সিম্পল অ্যারিথমেটিক। আশা করছি বুঝতে পেরেছো, এবং পুরোটাই কিন্তু আমি বলে দিই, তোমাদের মতো নিজেরাও কিন্তু এরকমভাবে ট্রান্সলেশনগুলোকে প্র্যাকটিস করো, এবং পারলে কমেন্ট করে জানাও, দেখবো তুমি কেমন করে করেছো ট্রান্সলেশনটা, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এরকমভাবে পরপর ভিডিওসগুলো আসতে থাকবে, একদম শেষ আমরা কিন্তু এক্সামের আগেই আশা করছি করে ফেলতে পারবো, ঠিক আছে? এবং তোমাদের জন্য এই সলিউশনগুলো পিডিএফ প্রিপেয়ার করার চেষ্টা করছি, দেখা যাক কতটা হয়। এক্সামের আগে যদি হয়ে যায় তো তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।